আবু জেহেল একই অর্থ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে। এই যুগেও ওদের উত্তরসূরিরা তারা জানে আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমরা চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, মদ খাইতে পারবো না। এই জন্যই ওরা কোরআনের বিরোধিতা করে। এইবার বুঝছেন তো মেজাজ কেন গরম হয় ওদের। ওই সময় ফেরাউনের গরম হয়েছে মেজাজ, ওই সময় নমরুদের মেজাজ গরম হয়ে গেছে ইব্রাহিম নবীর উপর। নূহ আলাইহিস সালামের যুগে, ওই যুগে কাফেরদের মেজাজ গরম হয়ে গেছে এই একই কারণে। ওই একই কারণে এখনো ওদের উত্তরসূরির মেজাজ গরম হয়ে যায়, যার কারণে কোরআনের হক কথা বললে আলেমদেরকে গালি দেয়, তাদেরকে জেলে ঢুকাইতে চায়, তাদের উপর হামলা করতে চায়, তাদেরকে মারতে চায়। ওই রকম আবু জেহেল, ফেরাউনের, নমরুদের উত্তরসূরি আর পৃথিবীতে নাই? জোরে কম। যেই যাই করুক না কেন কোনো আপত্তি নাই, আমরা কারো বিপক্ষে কথা বলি না, আমরা কোরআনের পক্ষে কথা বলি, ঠিক কিনা? আমরা কারো বিপক্ষে চলবো না, আমরা কোরআনের পক্ষে চলবো। এই কোরআনের পক্ষে কথা বলতে চলতে যদি কারো বিরোধিতা হয়ে যায়, কেউ যদি আমার বিপক্ষে চলে যায়, এতে আমার কিছু যায় আসে না। সোজা কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন সূরা তাওবার 23 নম্বর আয়াত, 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় 3-4 নম্বর লাইন, হে ইমানদাররা, তোমাদের পিতা, তোমাদের ভাই, পিতা এবং ভাইয়ের কথা এখানে বলছেন, এরা যদি ঈমান থেকে কুফরিকে প্রাধান্য দেয় তাহলে তাদের সাথে বন্ধুত্ব করবা না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেইখানে বলেছেন ঈমান থেকে কুফরিকে যারা প্রাধান্য দিবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার ভাইও হয়, সে যদি আমার স্ত্রীও হয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হবে আল্লাহর সাথে। কথা বুঝতে পারছেন? এইবার ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি এই কথা বলি নাই, তুমি তো ইলাহ। কোন নবীরা তার কওমের কাছে কথা বলে না আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো, আমার গোলামি করো, আমার ইত্তেবা করো। আল্লাহ তাআলার গোলামি আগে করতে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এই ইলাহিন গয়রু, এই ইলাহের দাওয়াত দিতে গিয়া সমস্ত নবীরা বিপদের সম্মুখীন হয়েছেন। 2 জন নবী ছাড়া সব নবীরা ইলাহের দাওয়াত দিয়া মার খেয়েছেন। সুতরাং নবীরা যখন মার খেয়েছেন, আমাদের মার খাইতে কোনো আপত্তি নাই। আছে? নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন, আবার হুশ হয়ে আবার ছেলেরে নিয়ে বলে চল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে যেতে হয়েছে, আগুন থেকে বের হয়ে আবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে দেশ থেকে চলে যেতে হয়েছে, আবার তিনি আবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না মার খেতে হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমার নবী। এ আশিক রাসূল, তুমি আমি কেমন আশিক রাসূল, যেই দ্বীনের জন্য, যেই কোরআনের জন্য, যেই ইসলামের জন্য তোমার নবী মার খেয়েছেন, সেই দ্বীনের জন্য, সেই ইসলামের জন্য তোমার এক ফোঁটা রক্ত ঝরে নাই, এক ফোঁটা ঘামও ঝরে নাই, আর তুমি বলবা ইয়া নবী সালাম আলাইকা। তোমার ওই সালাম আমার নবী পর্যন্ত পৌঁছাবে না।